কাছে আসবেন না। মানে মানে কি? আপনি যদি আমার কাছে আসেন বা আমার হাত ধরার চেষ্টা করেন, আমি কিন্তু চিৎকার চেঁচামেচি করে মানুষ ডাকবো। আশ্চর্য, কেন? আরে মানে আমি আপনার স্বামী আর আপনি আমার বিবাহিত স্ত্রী, মানে আমি তো আপনার হাত ধরার অধিকার তো রাখি নাকি? কার স্বামী? কিসের স্বামী? আমি এ বিয়ে মানি না। আরে বিয়ে মানেন না মানে? এই কথাটা কবুল বলার আগে মনে ছিল না আপনার? আর কাজী যখন আপনাকে কবুল বলতে বলছিল তখন কান কোথায় ছিল আপনার? কান কানের জায়গায় ছিল। যে পরিমাণ মেকআপ দিয়েছেন আমার তো মনে হচ্ছে কানের উপরও আপনি 2 আস্তর মেকআপ দিয়েছেন, যে কারণে ওই যে কাজীর কথা আপনি শুনতে পান নাই। এক্সকিউজ মি, দিস ইজ মাই ন্যাচারাল লুক, ওকে? আর শোনেন, আমি আপনাকে আজকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। আরে মুসিবত তো! মানে কি খতিয়ান আমার, দলিল আমার, খাজনা আমার, সবই আমার, কিন্তু আমি জমি চাষ করতে পারবো না, এটা কোন ধরনের কথা? শোনেন আপনি, আমি কিন্তু 20 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে করেছি আর 30 লক্ষ টাকা দিয়ে মানুষকে দাওয়াত খাইয়েছি। আমি তো আজকে আপনাকে টাচ করেই চাই। খবরদার, আমাকে ধরলে কিন্তু আমি চিল্লাপাল্লা করবো। প্লিজ আমার সাথে এমন করবেন না, আমার কথাটা একটু শুনেন প্লিজ। আপনি তো আমার একদম অরিজিনাল, মানে নিজের বউ। হ্যাঁ, বিশ্বাস করেন আমার এই বিয়ে না অনেক শখ। খালি নিজের বউকে ভালোবাসবো বলে আমি ছোটবেলা থেকে কোনো প্রেম করি নাই। আপনি আমার সাথে এমন করবেন না প্লিজ। আপনি আজ পর্যন্ত প্রেম করেন নাই? না। মানে আপনি ভার্জিন? আরে হ্যাঁ, আগাগোড়া সব পুরাই ভার্জিন আমি। মানে প্লিজ আপনি আমার কথাটা একটু শুনুন না। হ্যাঁ, এই বিয়ে না আমার অনেক শখ, আমার এত শখের বিয়ে। আই চুপ করেন তো, আমার যা বলার আমি বলে দিচ্ছি। আমি একটা ছেলেকে ভালোবাসি, ওর নাম মারুফ। আমি ওকে আমার স্বামী হিসাবে দেখতে চাই। আরে তাহলে আপনি এই বিয়েটা করলেন কেন? আমি কি ইচ্ছা করে আপনাকে বিয়ে করছি? আমার বাবা আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিছে। তাহলে এখন যে সম্পর্কটা হইলো আমাদের, এটার কি হবে? মানে এটার পরিণতি কি? আমি জানি না। আমি তো মারুফকে ছাড়া অন্য কাউকে আমার স্বামী হিসেবে স্বীকৃতি দিতে পারবো না কোনোদিনও। আপনি কি করবেন সেটা আপনি জানেন। ইওর লাইফ ইওর ডিসিশন। আচ্ছা, আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন, তাহলে আমার বাবাও আমাকে দোষারোপ করতে পারবে না। আপনি ডিভোর্স দিয়ে দেন আমাকে। আমি ডিভোর্স দিলে আপনি খুশি? অনেক খুশি হব। তখন আমার আর মারুফের মাঝে কোনো বাধাই থাকবে না। আপনি মারুফকে খুব ভালোবাসেন? আমার জীবনের চাইতেও বেশি। ঠিক আছে, আপনি যেমনটা চান। আই, আপনি কেন ঘুমাচ্ছেন কেন? তো কোথায় ঘুমাবো আমি? আমি কি জানি? আপনার বাসা, আপনি যেখানে ইচ্ছে সেখানে ঘুমান, কিন্তু আমার পাশে ঘুমাতে পারবেন না। কত আমার সাথে সংসার করতে আসছে, একদম বিয়ে করে শখ মিটাই দিব বলো দেওয়া। এই যে শুনছেন? এই যে উঠেন ঘুম থেকে। আর সজল যা তো ঘুমাতে দে। আরে উঠেন ঘুম থেকে, উঠেন, আমি আপনার কাজে ছেড়ে সদ্দুর না, ঘুম থেকে উঠেন। আর কি সমস্যা? সকাল সকাল চিল্লাপাল্লা শুরু করছেন কেন? ঘুমাইতে দেন। আরে আশ্চর্য, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আপনি আছেন আপনার সুন্দর ঘুম নিয়ে। উঠেন বলতেছি। ওরে কি হবে? আপনাকে নিয়ে আমি ওই যে উকিলের কাছে যাব, ডিভোর্সের ব্যাপারে কথা বলতে। সত্যি আপনি আমাকে ডিভোর্স দিবেন? অবশ্যই, অন্যের জিনিস ফাইন ব্যবহার করে না। জিনিস মানে? আমি কি জিনিস? ওই একই কথা। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। থ্যাংক ইউ। আপনি জাস্ট আমাকে আমার 50 লাখ টাকা ফেরত দিয়ে দেন, অথবা আমাকে চেক দিলেও চলবে। কিসের টাকা? আমি আপনার থেকে টাকা কখন নিলাম? আমি তো বলি নাই আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু এই যে আমি আপনাকে বিয়ে করে ঘরে তুললাম, আমার তো সবকিছু মিলে 50 লক্ষ টাকা খরচ হয়েছে। তো মানে তো এত টাকা দিয়ে আমি বিয়ে করেছি, তো আমার বউ লাগবে না? এখন আমার বউ চাই, হয়তো আমাকে টাকা দেন, নাহলে আমার বউ আমাকে বুঝাই দেন। আপনাকে এক কথা কতবার বলা লাগে বলেন তো? আমি আপনাকে বলছি না আমি আপনাকে স্বামী হিসেবে স্বীকৃতি দিব না?
তাহলে স্বামী হিসেবে মানবে এমন কাউকে আমার কাছে এনে দেন, আমাকে আমার বউ দেন, হয় আমাকে টাকা দেন, নাইলে আপনার কাজিন টাজিন কারোর সাথে আমাকে বিয়ে দিয়ে দেন। এরকম ওয়ারেন্টি ছাড়া বিয়ে তো আমি করবো না। এখন আমি আপনার জন্য বউ কোত্থেকে আনবো? সেটা তো আমি জানি না। বউ না পেলে আপনি আমাকে টাকা দেন। আমার 50 লাখ টাকা যদি আমি বুঝে না পাই, তাহলে কিন্তু আমি ডিভোর্স পেপারে কোনোভাবেই সাইন করবো না। আমি কোনো টাকা ফাঁকা দিতে পারবো না। আমি যদি আমার টাকাও না পাই না, আমি সোজা আপনার বাবার নামে আর আপনার নামে প্রতারণার মামলা করবো। আমার বাবা কি দোষ করছে? আর সব দোষ তো উনারই। জমি বায়না করছে একজনের কাছে আর বিক্রি করছে আরেকজনের কাছে। ননসেন্স! আমি কি জমি আর বায়না বিক্রি করছে মানে কি? ওই একই কথা। আপনাকে বুকিং দিয়ে রাখছে মারুফ আর টাকা খরচ হলো আমার, এটা কোনো কথা? আমি যদি আমার 50 লাখ টাকা পুরোপুরি ফেরত না পাই, তাহলে কিন্তু আমি ডিভোর্স পেপারে আমার কলমের একটা টুকাও লাগাবো না। আপনি না আসলে একটা ফালতু একটা মানুষ। জি হ্যাঁ, আমি ফালতু। আপনি তো খুবই ভালো মানুষ। একটা কাজ করেন, আমার খরচের পুরো টাকাটা আমাকে বুঝে দেন কষ্ট করে। আর যদি না দেন, না দিলে আমি কিন্তু গায়ে গতর একদম পুরো টাকাটা উসুল করে নেব। গায়ে গোটে টাকা উসুল করবেন মানে? মানে আপনি না যেমন আপনার চিন্তা ভাবনাও তেমন। গায়ে গতরা টাকা উসুল করবো মানে হচ্ছে আমি আপনাদের বুয়ার কাজ করাবো আর আপনার বেতন থেকে প্রতি মাসে মাসে কেটে রাখবো। সপ্তাহে আমাকে 2টা দিন সময় দিন, আমি আপনার টাকার ব্যবস্থা করব। হ্যাঁ সেটাই করেন। আমার টাকা পুরোপুরি না পাওয়া পর্যন্ত আমি কিন্তু ডিভোর্স লেটারে কোনোভাবে সাইন করবো না। এটা কিন্তু আমার লাস্ট কথা বলে দিলাম। ফিজল সাহেব, গাড়ি বের করেন, বাইরে যাও। কোথায় যাচ্ছেন আপনি? আমার বাবার বাড়ি যাচ্ছি। এসব কি পরেছেন? জিন্স এন্ড টপ। চৌধুরী বাড়ির বউরা যেন তেন ড্রেস পরে বাবার বাড়িতে বেড়াতে চায় না। আপনি তো বাবার বাড়িতে যাচ্ছেন, তাই না? পার্টিতেও যাচ্ছেন না। তো ক্যাজুয়াল বা কোনো নর্মাল ড্রেস পরে যান প্লিজ। আমি কি পরবো না পরবো এটা আমার স্বাধীনতা। মাই বডি মাই চয়েস। সেটাই। আপনার বডি আপনার চয়েস, সেটা ঠিকই আছে। আপনি যা খুশি তা পড়তে পারেন। ইভেন আপনার বাপের বাড়িতে গিয়ে আপনি হাফ প্যান্ট পরে বসে থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এটা আমার বাড়ি, সো আমার বাড়িতে থাকতে হলে আমার নিয়ম আপনাকে মানতে হবে প্লিজ। হ্যাঁ, কি বলেন রেজল সাহেব? ইউ আর এক্সট্রিমলি রাইট স্যার। বাড়ির বউদের কথা বাদে দিলাম, এবারে যে ওয়ার্কিং গার্ল রোকেয়া, ইউ নো, সে কিন্তু এখন ফ্যাশন ব্লগার। তাই নাকি? ইয়েস স্যার। ওয়াও, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। ওয়েলকাম স্যার। ননসেন্স। এখন যান, সুন্দর দেখে একটা শাড়ি বা সালোয়ার কামিজ পরে তারপর বাবার বাড়িতে যান। আমি আপনার কথা মতো চলতে পারবো না। ঠিক আছে, তাহলে আমার 50 লাখ টাকা আমাকে দিয়ে দিন, তারপর আপনি এই বাড়ি থেকে বিদায় হন। যতদিন পর্যন্ত আপনি আমার 50 লাখ টাকা দিতে পারছেন না, ততদিন পর্যন্ত তো আমার নিয়ম মেনেই আপনাকে চলতে হবে। ভেরি স্যাড। ডিসগাস্টিং। কাজটা ঠিক করেছিলেন রেজাউল সাহেব? অ্যাবসলিউটলি স্যার। আপনার বউ আপনি টাইট দিবেন না, কত কি আমি দিব? সরি স্যার। তোর বাবা তোমার জোর করে বিয়ে দিল আর তুমি বিয়ে করে ফেললা? কেন তোমাকে আমি বলি নাই চলো পালিয়ে বিয়ে করে ফেলি? তুমি তো তখন রাজি হও নাই। আর পড়াশোনা তো শেষ হয় নাই। পড়াশোনা শেষ হয় নাই, চাকরি নাই, বিয়ের পর কই রাখবো তোমারে? সেটা কি আমার দোষ? প্রতি বছর তুমি ফেল করতে করতে এখন পর্যন্ত গ্র্যাজুয়েশনই কমপ্লিট করতে পারলা না। বেব, আমরা কি এখানে পড়াশোনার কথা বলতে আসছি? কতদিন পর তোমার পাইছি, আজকে আমরা অনেকক্ষণ একসাথে থাকবো, একসাথে ঘুরবো। আরে না, বাবার বাসা যাওয়ার কথা বলে শ্বশুর বাড়ি থেকে বের হয়েছি। এখন বাবার বাসা যাইতে হবে, তারপর আবার ওখান থেকে শ্বশুর বাড়ি যেতে হবে। বাবার বাসায়? বাবার বাসায় কেন? ওই বদমাশটা আমার কাছে 50 লাখ টাকা চাইছে। 50 লাখ টাকা? এত টাকা ওরে কেন দিবা? ওর নাকি এই বিয়েতে 50 লাখ টাকা খরচ হয়েছে। এখন ওকে যদি 50 লাখ টাকা না দেয়, তাহলে নাকি ও আমার নামে আর আমার বাবার নামে মামলা করবে। শালা তো ভালো বদমাইশ। এই জন্য এখন বাবার বাসা যাব। আচ্ছা, তোমার বাবা কি 50 লাখ টাকা দেবে? এত সহজে তো দিবে না, কোনো একটা প্ল্যান সাজাতে হবে। হ্যাঁ, কাহিনী সাজাইতে হবে। তুমি বলবা তোমার জামাই তোমাকে নির্যাতন করতেছে যৌতুকের জন্য। 1 কোটি টাকা না দিলে তোকে মারধর করা শুরু করে দিবে। কিন্তু বদমাশটা তো আমার কাছে 50 লাখ টাকা চাইছে, 1 কোটি টাকা না তো। বেবি তুমি বুঝতেছ, ওর সাথে তোমার ডিভোর্স হবে না? ডিভোর্স হওয়ার পর তো আমাদের বিয়ে হচ্ছে, আর বিয়ে হলে তো সংসার শুরু করতে হবে। আর বেব, তোমার বাবা কি তখন টাকা দিবে বলো?
এখনই টাকাটা নিতে হবে। তোমার মাথায় তো অনেক বুদ্ধি। একদম, আমরা টাকা নিব আর নাম হবে বদমাস্টার। ওই বদমাসটা জানে না এই মারুফ কি জিনিস। এই, তুমি কিন্তু ওর সামনে যাবে না। ও কিন্তু চাবে তোমার ছুঁইতে, টাচ করতে। তুমি কিন্তু ওর ছুঁতে দিবে না একদমই বেব। আরে ধুর, আমি বাসর রাতে ওকে এমন উচিত শিক্ষা দিছি, ও ভুলেও আমার ধার কাছে দিয়েও আসবে না। তুমি ওটা টেনশনই করো না। তারপরও বেব, আমার ভালো লাগবে না ও যদি তোমাকে ছোঁয়ে বেব। আচ্ছা, আজকে না আমার বেশি একটা সময় নাই, বুঝছো? আমার বাবার বাসায় যেতে হবে, টাকার কথা বলতে হবে, তারপর আবার ওই শ্বশুর বাড়িতে ফেরত যেতে হবে। তাহলে আজকে আমি যাই। যাবা? যাও। আসো। নীলা, কি হয়েছে? আর তুই একা কেন? জামাই বাবাজি কোথায়? জামাই বাবাজিকে না নিয়ে তুই একা চলে আসলি? তোমাদের জামাই বাবাজি তো আমাকে এখানে পাঠাইছে যৌতুকের টাকা নেওয়ার জন্য। বাবা, কেন তুমি আমাকে অমানুষটার কাছে বিয়ে দিলে? কি করছে? কি না করছে তুমি জানো? তোকে টাকার জন্য সে আমাকে সারাক্ষণ খোঁটা দেয়, সে আমার গায়ে হাত তুলছে, আরো কত কি যে করবে। আহারে, শুধু কি তাই, আমাদের বংশের নামেও সে উল্টাপাল্টা কথা বলছে আমাকে। এত বড় স্পর্ধা ওই ছেলের, শুনছো? কিছু একটা করো। এত বড় অন্যায় কোনোভাবেই সহ্য করা হবে না। না, কোনোভাবেই সহ্য করা যায় না। বাবা, তুমি একটা কাজ করো, আমাকে যৌতুকের 1 কোটি টাকা দাও, আমি ওই ছেলের গায়ে একদম ছুঁড়ে মেরে দিয়ে আসি টাকাটা। অবশ্যই। আমার সহজ সরল অসহায় মেয়ের প্রতি এত বড় অন্যায় এ কোনোভাবেই সহ্য করা হবে না। তুই বস, আমি আসছি। তোর বাবাকে তো চিনিস না। তোর বাবা যদি রেগে যায় না, তাহলে তার মতন ভয়ঙ্কর মানুষ পৃথিবীতে পাওয়া কঠিন। বাবা তো যৌতুকের টাকা আনতে গেল নাকি? হতে পারে, আবার বেশি রাগ করলে বন্দুকও নিয়ে আসতে পারে। এই নে একটা ড্রেস। শাহজাদা সাহেব, সিনিয়র স্ক্রিপ্ট রাইটার, বঙ্গবিডি। উনি একজন স্ক্রিপ্ট রাইটার। তুই স্ক্রিপ্ট রাইটারকে দিয়ে আমার মেয়ে কি করবে? কারণ তোমার মেয়ে যে গল্পটি আমাকে ফাঁদলো এটা একেবারেই বিশ্বাসযোগ্য না, এর মধ্যে অনেক ঘাপলা আছে। এরপর ও যখন বাড়ি থেকে আসবে তখন যাতে গল্পটা ঠিকঠাক করে সাজিয়ে স্ক্রিপ্ট রাইটারের সাথে বসে একেবারে সুন্দর গল্প ফাঁদতে পারে, সেই জন্য স্ক্রিপ্ট রাইটারের ঠিকানাটা দিলাম। ঠিক আছে? তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না বাবা? শোন মা, এই যে আমার চুল, এটা কিন্তু এমনি এমনি পাকেনি। হ্যাঁ, একটু বুঝেছো? তুমি নিজের মেয়েকে বিশ্বাস না করে জামাইকে বিশ্বাস করতেছো। আচ্ছা, কেন বুঝতে পারছো না? যেই ছেলে আমাকে 5 কোটি টাকা লোন দিয়েছিল যাতে আমি দেউলিয়া না হই, সেই ছেলে তাকে 1 কোটি টাকার জন্য নির্যাতন করবে, মারধর করবে, এটা কি বিশ্বাসযোগ্য? একেবারেই না। বিশ্বাস করো বাবা। হ্যাঁ, এটা তো আমি অবশ্যই বিশ্বাস করি। তুই যে মিথ্যা কথা সুন্দর করে বানিয়ে বানিয়ে বলতে পারিস, এটা আমি একদম বিশ্বাস করে ফেলেছি। হ্যাঁ। ইরে মা, তুই এতক্ষণ জামাইয়ের নামে আমাদের কাছে বানায় বানায় মিথ্যা কথা বলছিস। দেখো, সত্য মিথ্যার কথা এখানে আমি বলতে আসছি না। তোমরা আমাকে টাকা দিবে নাকি সেটা বলো। না, আমি 1টা টাকাও তোকে দিব না। আর আমি তো তোকে বিয়ে দিয়েছি, এখন তোর দেখভাল করার দায়িত্ব জামাইয়ের। যা, জামাইয়ের কাছে সবকিছু নিবি, যা। তুমি না আমার লক্ষ্মী বাবা। আমিও এসবের মধ্যে নাই। তোর বাবার যে সিদ্ধান্ত, আমারও একই সিদ্ধান্ত। তোমরা আমার শত্রু। আপনি আমার বাবাকে 5 কোটি টাকা ঋণ দিয়েছেন। হ্যাঁ, দিয়েছি তো। আপনি কি মনে করেছেন, হ্যাঁ, আমার বাবাকে 5 কোটি টাকা ঋণ দিয়ে আপনি আমাকে কিনে ফেলেছেন? এই নীলা টাকার কাছে বিক্রি হয় না। দেখুন, আমি আপনার বাবাকে টাকা দিয়েছি সেটা ঠিক, কিন্তু সেটার সাথে আপনাকে বিয়ে করানোর কোনো সম্পর্ক নেই। আপনি আমার বাবাকে 5 কোটি টাকা ঋণ দিতে পারেন, অথচ আমার সাথে 50 লাখ টাকার জন্য ডিভোর্স নিচ্ছেন না। আমার টাকা আমি কোথায় খরচ করব না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর আমার বাবা যদি আপনার ঋণ শোধ করতে না পারে?
ওই টাকা নিয়ে আমার মাথা ব্যথা নেই। উনি যদি ঋণ শোধ করতে না পারে তাহলে ওনার টাকাটা মাফ। আর তাছাড়া আপনার বাবা তো যথেষ্ট ভালো মানুষ, ওনার ঋণ মাফ করা যায়, কিন্তু আপনি তো খারাপ মানুষ, আপনার ঋণ আমি কখনো মাফ করবো না। আপনি কি বলতে চান? হ্যাঁ আমি খারাপ মানুষ? সেটা আপনিই ভালো জানেন। আপনার থেকে ভালো আছি, আগে নিজে ভালো হন। নিন। এগুলো কি? কাপড় চোপড়। এগুলো আমাকে কেন দিচ্ছেন? কারণ এইসব আপনি ধুবেন, কষ্ট করে খুব ভালো করে ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আসুন প্লিজ। এক্সকিউজ মি, আমি আপনার কাপড় চোপড় ধুতে পারবো না। আচ্ছা, তো ঠিক আছে। এই ঘরের সিস্টেম হলো কাজের বিনিময়ে খাদ্য। আপনি কাজ করবেন না, খাবারও পাবেন না। আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন? আমি মানে বউ। কবে থেকে? হ্যাঁ, আপনি না বললেন আপনি আমাকে স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করছেন না, তাইলে? আর শুধু শুধু একটা মানুষকে আমি ফ্রিতে কেন খাওয়াবো পারবো বলেন তো? আমি সবগুলো দিতে পারবো না, অর্ধেক কাপড় দিতে পারবো। ঠিক আছে, যদি অর্ধেক ধন তাহলে খাবারও অর্ধেক পাবেন। তাড়াতাড়ি যান, রোদ চলে যাচ্ছে। অল্প অল্প। কাপড় ধোয়া শেষ। গুড, ভেরি গুড। এবার খাবার দেন। রেজাউল সাহেব, ইয়েস স্যার। ওই যে গলির মাথায় একটা ভাতের হোটেল আছে না, রাইট স্যার। ওখান থেকে অল্প ভাত, ডাল আর পুঁটি মাছের ঝোল নিয়ে আসবেন। মাছ কম, ঝোল বেশি আনবেন। হ্যাঁ স্যার, ভাতটা কি গরম ভাত নাকি পান্তা ভাত নেবো স্যার? গরমই দেন। ওকে স্যার। আমি ডাল ভাত খাবো না, আমার পিৎজা খেতে ইচ্ছা করছে। ও মাই গড, পিৎজা খেতে হলে তো এই বিল্ডিং এর সব ফ্লোর মুছে একদম চকচকা করে ফেলতে হবে। পিৎজার একটা ভ্যালু আছে না? কি বলেন রেজাউল সাহেব? ইউ আর এক্সট্রিমলি রাইট স্যার। পিৎজার যে দাম স্যার, এই বাড়ি তো মুছতে হবে, মেইন রোড পার হয়ে একদম ঝাড়ু দিতে দিতে সরি টু সে স্যার চৌরাস্তা পর্যন্ত চলে যেতে হতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ। আই আমাকে কি আপনার সিটি কর্পোরেশনের ঝাড়ুদার মনে হয়? দেখি তো একটু আমার দিকে তাকান তো দেখি। একটু এই পাশে তাকান, একটু ও পাশে তাকান। না, চেহারা ঠিকঠাকই আছে, কিন্তু একটু সুন্দর বেশি, এই আর কি। মানে মানে বললেন না আপনাকে ওই যে সিটি কর্পোরেশনের ঝাড়ুদারের মতো লাগে কিনা? বললাম চেহারা ঠিকঠাক, একটু যদি ময়লা কাপড় চোপড় পরতেন তাহলে পুরোপুরি একদম মানে সিটি কর্পোরেশন ঝাড়ুদারই মনে হতো। আপনি আপনি আসলে একটা খবিশ। আপনি খান আপনার ভাত। আরে আমি তো খেতেই তো বললাম না। আরে কই ঢালতো স্যার? আই শোনেন, আপনার সাথে আমার একটু কথা আছে। বলেন। আমি কালকে একটু বাইরে যাবো, আমার কাজ আছে। কি কাজ? আপনাকে আমার সব কৈফিয়ত দিতে হবে কেন? আরে আমি আপনার কাছ থেকে 50 লাখ টাকা পাই, এখন আপনি যদি আমাকে কিছু না বলে পালিয়ে যান তাহলে তো আমার আমও গেল, ছাড়াও গেল। পালিয়ে যাব কেন? আমি আর মারুফ ডেটিং এ যাব। ও আচ্ছা। কষ্ট পেলে মনে হচ্ছে? কষ্ট কেন পাবো, আশ্চর্য। উল্টা তো আমার লাভই হলো, আমার কিছু টাকা উপার্জন হয়ে যাবে। মানে আমি যদি আপনাকে বিয়ে করেছি তার মানে আপনি আমার সম্পদ। এই মিয়া, বউ আবার সম্পদ হয় কিভাবে? বউ আবার সম্পদ হয় না কিভাবে? 50 লক্ষ টাকা খরচ করে আমি বিয়ে করলাম, তো পুরো টাকাটা আমার উসুল করতে হবে না? আপনার কথা না আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। শুনেন, আপনি মারুফের সঙ্গে ডেটিং করেন বা টারুফের সঙ্গে ডেটিং করেন, আই ডোন্ট কেয়ার, কিন্তু প্রতি 10 মিনিট ডেটিং এর জন্য আমাকে 10,000 টাকা দিতে হবে। এই ফাইজলামে পাইছেন? ডেটিং করবো আমি আর মারুফ, আপনাকে কেন টাকা দিব? আর ফাইজলামের কি হলো? 50 লাখ টাকা দিয়ে আমি বিয়ে করে আমার নিজের বউয়ের সাথে আমি মিনিমামটুকু রোমান্স করতে পারলাম না, আর বাইরের কোন না কোন লোক এসে আমার বউয়ের সঙ্গে রোমান্স করবে আর আমি চেয়েছে দেখবো? আপনি কি টাকা টাকা ছাড়া কিছু বুঝেন না? বুঝি, প্রেম বুঝি, ভালোবাসা বুঝি, আবেগ বুঝি, কিন্তু কি করব? আপনার সঙ্গে তো আমার আর প্রেম ভালোবাসার সম্পর্ক নাই, আপনার সঙ্গে আমার টাকার সম্পর্ক। সো টাকা দিবেন, ডেটে যাবেন। আমার কাছে এখন টাকা নেই। তাহলে ডেটিং বন্ধ। দশ।
10,000 টাকা বুঝে পেয়েছেন? জি হ্যাঁ, বুঝে পেয়েছি 10,000 টাকা আছে। এবার তাহলে একটু ওই দূরে গিয়ে দাঁড়ান, আমি আমার প্রেমিকের সাথে একটু ব্যক্তিগত কথা বলবো। আমি কেন ওই দূরে গিয়ে দাঁড়াবো? আপনি গিয়ে আপনার প্রেমিকের সঙ্গে ওই ওদিকে গিয়ে কথা বলেন, যান। এই যে দাঁড়ান, খালি মুখে কি কথা বলবেন? ওয়েফার খান, ভালো সময় কাটান, যান। দেখছো, বদমাসটা টাকা টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। আমি যে কি ঝামেলার মধ্যে আছি। বাবু, তুমি তাড়াতাড়ি 50 লাখ টাকা অ্যারেঞ্জ করে এই বদমাসটার মুখে ছুঁড়ে মেরে দিয়ে আসো। 50 লাখ টাকা বাবু আমি কই পাবো? তুমি না আমাকে ভালোবাসো? তোমার জন্য এটা অ্যারেঞ্জ করা কোনো ব্যাপার? 50 লাখ টাকা তো চারটিখানি কথা না বাবু। আর আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। আমার আর ভালো লাগতেছে না এই ঝামেলার মধ্যে থাকতে। দাও একটু হাতটা ছুঁড়ে দাও। স্টপ স্টপ। টাইম আপ। 10 মিনিট শেষ, ডেটিংও শেষ। নীলা বাসায় চলেন। আমি ডেট করার জন্য টাকা দিতে, আমি আমার গার্লফ্রেন্ডের হাত ধরবো না? আমি কি ধরতে নিষেধ করেছিলাম নাকি? হ্যাঁ, 10 মিনিট তো টাইম দিয়েছিলাম, তাই না? হাত ধরেন, পা ধরেন, যা খুশি তাই করেন, আমি তো নিষেধ করিনি। কারণ আপনারা যদি সময় মতো হাতাহাতি না করেন সেটা কি আমার দোষ? প্লিজ চলেন। আমি আমার বয়ফ্রেন্ডের হাত ধরা ছাড়া এখান থেকে কোথাও যাব না। ঠিক আছে, হাত ধরে তোলা টাকা লাগবে। মানে টাকা দিতে হবে? কত টাকা দিতে হবে শুনি? হাত যদি ধরতে চান তাহলে আবার 10,000 টাকা দিয়ে 10 মিনিটের টক টাইম কিনেন। আমাদের এতক্ষণ লাগবে না, আমাদের হাত ধরার জন্য 1 মিনিটই যথেষ্ট। এই যে আপনি কি এটা 1 মিনিটের প্রিপেড প্যাকেজ পেয়েছেন? হ্যাঁ, আমার এখানে কোনো 1 সেকেন্ড পাস 1 মিনিট পাসের কোনো হিসাব নাই। যদি কিনতেই হয় টোটাল 10 মিনিটের প্যাকেজ কিনতে হবে প্লিজ। এই ভাই, আপনি না আসলে একটা গিরিঙ্গিবাজ। জি ভাই, আমি এরকমই। থাপ মারুফ, এরকম মানুষের সাথে তোমার তর্কে যেতে হবে না। আমাদের হাত ধরার জন্য সারা জীবন পড়ে আছে, না হয় কয়েকটা দিন একটু ধৈর্য ধরো। হ্যাঁ প্লিজ, টাইম আপ। চলেন নীলা, আসেন, চল প্লিজ। এই, আজকে আপনি পার্কে গিয়ে এরকম সিন ক্রিয়েট করলেন কেন? আমি আবার কি সিন ক্রিয়েট করলাম? ও, আপনি কি করছেন আপনার মনে নাই? রেজল সাহেব, আপনি একটু জান, আমি পরে কথা বলছি। ঠিক আছে, আমি আসি। আই, খবরদার, এক পা নড়বেন না। আপনারও জানার অধিকার আছে আপনার স্যার কেমন। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি বাড়াবাড়ি করছি? আর আপনি যেটা করছেন সেটা কি? হ্যাঁ, আপনি মারুফকে আমার হাত ধরতে দেননি কেন? স্যার আমি আসি। এই, আমি আপনাকে বলেছি এক পা নড়তে পারবেন না, এখানে দাঁড়িয়ে থাকেন চুপচাপ। আর আমি তো হাত ধরতে নিষেধ করিনি। টাকা দিক, তারপর হাত ধরুক। টাকা টাকা টাকা, আমার ভালোবাসাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন তো। আপনাকে আমি বোঝাবো যন্ত্রটা কি। কি করবেন আপনি? হ্যাঁ বলুন, কি করবেন? আমি আর পার্কে ডেটিং করবো না আমার বয়ফ্রেন্ডকে নিয়ে। আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এখন থেকে রুম ডেটিং করবো। সেটা আপনাদের ব্যাপার। আমার ব্যাপার মানে? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এই বাসায় রুমে ডেটিং করব। আমার বাসা থেকে হোটেল রিল্যাক্স পেয়েছেন যে এই বাসায় আপনি ডেটিং করবেন? আপনার যেখানে খুশি আপনার বয়ফ্রেন্ড কি আপনি সেখানে যান, আমার বাসায় এসব চলবে না। টাকা নিতে পারবেন কিন্তু রুম দিতে পারবেন না। আমি তো এখানেই রুম ডেটিং করব। এই মুহূর্তে না আমার এসব বিষয় নিয়ে কোনো কথাই বলতে ইচ্ছা করছে না। এই যে এই রিং, এটা সেল করলে লাখ টাকার বেশি পাবেন। আপনাকে অ্যাডভান্স বুকিং করে গেলাম আমার আর আমার বয়ফ্রেন্ডের রুম ডেটিং এর। আজকে রুমের মধ্যে তোমার জামাই কিছু মনে করবে না? কিছু মনে করার কি আছে? টাকা দিয়ে সময় কিনেছি। আর তাছাড়া এত সুন্দর বাসা থাকতে আমরা বাইরে কেন আড্ডা দিব? আর ও কিছু মনে করবে না, ওর রুমে আছে। You know what? তোমাকে এরকম ভাবে একান্তে পাওয়ার জন্য একটা রুমের মধ্যে কতদিন আমি ওয়েট করেছি। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আমাকে তাড়াতাড়ি জাহান্নাম থেকে নিয়ে যাও। ওর জান পাখি,
মারো, কি করছো? আরে সি নোবডিজ হিয়ার, কেউ নাই আমাদেরকে ডিস্টার্ব করার জন্য। এইসব বিয়ের আগে ঠিক না। বেব, আমাদের বিয়ে কবে হবে তুমি জানো? না আমি জানি। আমাদের কোন দিন তারিখ ঠিক হয়েছে? হয়নি। সো আমরা জানি না আমাদের বিয়ে কবে। সো কেন আমরা আমাদের সুযোগটা নষ্ট করব? ঠিক হয়নি, হবে তো। আমি চাই আমাদের সম্পর্কটা বিয়ের আগে পবিত্র থাক। Now you sounds a pure গাইয়া মেয়ে, you know? মানে তুই গাইয়া মেয়েদের মতো কেন কথা বলতেছো? বি প্র্যাকটিক্যাল নীলা। আমার ইচ্ছা অনিচ্ছার কি কোনো মূল্য নাই তোমার কাছে? তোমার ইচ্ছা অনিচ্ছার যথেষ্ট মূল্য আছে, বাট আমরা তোমার জামাইকে যে টাকা দিয়েছি ডেট করার জন্য, আমরা পয়সা উসুল করবো না। উসুল করবো মানে? আর উসুল করবো মানে খামখা এইরকম এনভায়রনমেন্টে কথা বলে সময় নষ্ট করার দরকার আছে? চলো না আমরা ভালোবাসার সমুদ্রে হারিয়ে যাই। প্লিজ চেঞ্জ দ্য টপিক। তোমার প্রবলেম কি জানো? তোমার যত ঘাটতার আমি সব আমার সাথে, নিজের জামাইয়ের সাথে ঠিকই বেড শেয়ার করতে পারবা, সারা রাত ঠিকই একসাথে থাকতে পারবা, বাট আমার সাথে এসে যত ইথিক্স, যত মোরালস সব তোমার গ্রো করে যায়। হোয়াট ডু ইউ মিন? নিজের জামাইয়ের সাথে সারা রাত কাটাবা, জামাইয়ের সাথে সারা রাত থাকবা, তোমাদের মধ্যে যে কিছু হয় নাই এটার কোনো গ্যারান্টি তুমি দিতে পারবা? তোমার পেটে যে ওর বাচ্চা নাই এটা গ্যারান্টি তুমি দিতে পারবা? ননসেন্স। ডেট করার জন্য টাকা দিছে। আমার ঘর তো আর WWF করার মাঠ না, তাই না ভাই? হ্যাঁ, আরেকটা বার যদি আমার বইয়ের ওপর হাত তোলার চেষ্টা করছেন তাহলে এমন জায়গায় হান্দাই দিব আপনাকে 2 সপ্তাহ ভালো মতো টয়লেটও করতে পারবেন না। এই কে তোর বউ? হ্যাঁ তোর বউ? তোর বউ আমার প্রেমিকা। এখনো ডিভোর্স হয় নাই, আর ডিভোর্স না হওয়া পর্যন্ত নীলা আমার বউ। তার আবদার রাখা যেমন আমার দায়িত্ব, তাকে রক্ষা করাও আমার কর্তব্য। আর তুই যদি এখন এই মুহূর্তে এই রুম থেকে বের না হইছস, তোর পরের ঠিকানা হবে কিন্তু হসপিটাল। চিন্তা করিস না, হসপিটালের বিলটাও আমি দিয়ে দিব। তুই এখন যেমনি আমার সাথে কথা কইলি তোরে দেখে যা। আরে আমি তো এটাই চাই, তুই আমাকে 100 বার না 1000 বার দেখ, কিন্তু দেখা করতে আসার সময় খালি হাতে আসিস না। ওই 50 লাখ টাকা নিয়ে আসবি। এতদিন তো 2 লাখ টাকা ফুটে নিয়ে মারছস, যদি পারস তুই নিজে ওই 50 লাখ টাকা এনে ওর এখান থেকে নিয়ে যা। যা যা। থ্যাঙ্কস। কেন? আমাকে ওই অমানুষটার হাত থেকে রক্ষা করার জন্য, আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে থ্যাঙ্কস। এটা আমার দায়িত্ব ছিল। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলেও আমি সেম কাজই করতাম। আমি কখনো ভাবতেই পারিনি মারুফের চরিত্র এমন হবে। শোনেন নীলা, বিপদে পড়লে মানুষকে চেনা যায়। যাক, ভালোই হলো যে আপনি মারুফের আসল চেহারাটা জানতে পেরেছেন। আপনি রাগ না করলে একটা কথা জিজ্ঞেস করি। আমি যখন মারুফের সাথে রুমে গিয়েছিলাম তখন কি আপনার খারাপ লেগেছিল? তখন খারাপ লাগেনি, কিন্তু আপনি যখন আংটিটা এইভাবে আমাকে ফেরত দিয়ে দিলেন
তখন খুব খারাপ লেগেছিল, খুব কষ্ট পেয়েছিলাম। আপনার সন্দেহ হয়নি? কি ব্যাপারে? একা একটা ছেলে মেয়ে, কত কিছুই হতে পারে। হাসছেন কেন? আমি মানুষ চিনতে ভুল করি না নীলা। আপনি স্বভাবে হয়তো একটু জেদি আর দুষ্টু, কিন্তু নিজের চরিত্র নষ্ট করবেন তেমন নেই আপনি না। এত বিশ্বাস করেন আমাকে আপনি? মানুষকে হুট করে বিশ্বাস করাটা উচিত না, কিন্তু অবিশ্বাস করাটা পাপ। আর আমি জানি আপনি কেমন। শুধু শুধু একটা মেয়ের চরিত্র নিয়ে সন্দেহ করাটা নিচু মন মানসিকতা। আমি আসি। দাঁড়ান, আংটিটা রাখুন। যতদিন আমাদের অফিসিয়ালি ডিভোর্স হচ্ছে না, আমি চাই আংটিটা আপনার কাছে, প্লিজ। স্যার, ডিউ পেমেন্টগুলো ডান। কালকের প্রজেক্টের স্কেজুয়াল করা হয়েছে, আর যারা স্যার মিটিং করতে চাইছিল ওদের সাথে পরশু দিন আমরা মিটিংটা ফিক্স করছি। স্যার আজকে আপাতত আর কোনো কাজ নেই, আমি তাহলে স্যার আজকে আসি। ঠিক আছে। আচ্ছা, ওই আপনার নীলা ম্যাডাম কই? স্যার উনি সন্ধ্যা থেকেই গেস্ট রুমের দরজা লক করে বসে আছে। সন্ধ্যা থেকে গেস্ট রুমের দরজা লক করে বসে আছে? গেস্ট রুমে কেন? নীলা, 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 দরজা খুলুন। ম্যাডাম, নীলা, ম্যাডাম প্লিজ। নীলা, 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 আই নীলা, 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 নীলা। ভাগ্য ভালো যে ওয়েটটা কাটা পড়েনি, অল্প জোর রক্ষা পেয়েছে। তবে আমি একটি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। ভেইন কাটা না পড়লে সেন্সলেস হয়ে গিয়েছিল কেন? আসলে ওনার প্রেশারটা অনেক লো। তাছাড়া কিছু পেশেন্ট আছেন, মানুষ আছেন যারা ব্লাড দেখলেই সেন্সলেস হয়ে যায়, নার্ভাস হয়ে যায়। উনি তাদের মধ্যে একজন। তবে হসপিটালে ভর্তি করতে হবে না তো? আপাতত দরকার নেই। আমি কিছু মেডিসিন রেজাল্টকে দিয়ে যাচ্ছি, নিয়মিত এটা খাওয়াবেন। তবে বেড রেস্ট কিন্তু মাস্ট। বেড রেস্টে থাকবে, ঠিক হয়ে যাবে। জি আচ্ছা, তাহলে আমি আজকে আসি। জি, ওকে, থ্যাংক ইউ। করবেন না। থ্যাংক ইউ। ওষুধ জলের সমস্যা। আমি কি জানতে পারি আপনি এই কাজটা কেন করেছেন? আমার নিজেকে নিজের কাছে ভালো লাগছে না। আমার মরে যাওয়াই দরকার। নিজের কথা না ভাবেন। আপনার মা বাবা তো এখনো বেঁচে আছেন, তাদের কথা ভাবতেন। হয়তো এমন কেউ আছে যে আপনাকে নিয়ে চিন্তা করে, তাদের কথা ভাবতেন।
রেস্ট নেন। আমি তোমাকে আগেই বলছিলাম, তোমার মেয়ের জামাই আমার মেয়েকে কিভাবে মারছে দেখছো? না না মা, তুমি ভুল বুঝতেছো। ফাহিম আমাকে কিছুই করে নাই। তাহলে তোর হাত কাটলো কিভাবে? এটা মানিলা, সব বাবা মাই চায় তার মেয়েকে ভালো এবং সৎ পাত্রের হাতে তুলে দিতে। আমরাও ঠিক তাই করেছি। হঠাৎ এসব বলছো কেন বাবা? আমি হয়তো জোর করে তোকে ফাহিমের সাথে বিয়ে দিয়েছি। তুই যদি তার সাথে সংসার করতে না চাস তাহলে তুই চাইলে আমি চাইলে কি? তুই চাইলে ফাহিমকে ডিভোর্স দিয়ে চলে আসতে পারিস। কিন্তু বাবা, আমি ফাহিমকে ভালো করেই চিনি, তোকেও চিনি। জোর করে তো আর একসাথে সংসার করা যায় না। কাজেই তোরা একসাথে থাকলে তুইও সুখী হবি না, ফাহিমও সুখী হবে না। কাজেই তোদের আলাদা হয়ে যাওয়াই ভালো। তুমি বাবা হয়ে মেয়ের সংসার ভাঙার কথা বলছো? শোনো নীলার মা, আমি আমার মেয়ের ভালো করতে গিয়ে ফাহিম ছেলেটার প্রতি ভীষণ অন্যায় করে ফেলেছি। আমি চাই না যে ফাহিম সারা জীবন কষ্ট পাক। কাজেই নীলা যদি ফাহিমকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তারা আলাদা হয়ে যাবে এবং ফাহিম নতুন করে জীবন শুরু করতে পারবে। আমি কোনোদিনও তোমাদের আদর্শ মেয়ে হতে পারলাম না, তাই না বাবা? সন্তানই সন্তান যাই করুক না কেন, বাবা মা তাকে মেনেই নেয়। তোর বাবার কথায় কষ্ট পাস না মা। বাবা ঠিকই বলেছে মা, আমার কারণে ফাহিমের জীবন নষ্ট হয়ে গেল। কিছু বলবেন? কাগজটা রাখুন। কিসের কাগজ? ডিভোর্স লেটার আমি সাইন করে দিয়েছি। আপনি সাইন করলেই আমাদের ডিভোর্সটা কার্যকর হয়ে যাবে। কিন্তু আমার কাছে তো আপনাকে পরিশোধ করার মতো টাকা নেই। আপনাকে দিতে হবে না টাকা, ইভেন আমি আপনার কাছ থেকে টাকা নিতামও না। তাহলে এতদিন এত কিছু? আমি চেয়েছিলাম আপনি নিজে বাস্তবতাটা উপলব্ধি করেন। যে সম্পর্কের জন্য আপনি আমাদের বিয়েটা ভাঙতে চান, সেই সম্পর্কের আসল রূপটা আপনি জানেন। আমি আসলে অনেক বোকা ছিলাম। আমি ভুল মানুষটাকে এত ভালোবেসেছি। নেক্সট টাইম যদি কাউকে ভালোবাসেন তাহলে জেনে নেবেন যে মানুষটা সত্যি আসলে কেমন। আমার সাথে ডিভোর্স হওয়ার পরে আবার নতুন করে সংসার করবেন, তাই না? আমার কথার উত্তর দিচ্ছেন না যে? মানুষের জীবনে প্রেম, ভালোবাসা, বিয়ে একবারই হয়।
বাকি জীবন না হয় এই কদিনের স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব। আমি চলে যাচ্ছি। আমি তাহলে আপনাকে এগিয়ে দিয়েছি। কোনো দরকার নেই। আচ্ছা, আপনি তাহলে আমাকে আপনার ওই যে ডিভোর্সের পেপারগুলো সাইন করে পাঠিয়ে দিন, আমি উকিলকে দিয়ে দেব। আচ্ছা, আর কি বলবো, আমি ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আপনার চা। আপনি আপনি জাননি? না, কেন জাননি? আপনি ফ্রেশ হয়ে নিন, আমি রাতের খাবার রেডি করছি। আপনি আমার প্রশ্নের উত্তর দেননি। কোন প্রশ্ন? আপনি আপনার বাবার বাসায় কেন যাননি? আপনি কি আমাকে ফকির মনে করেন? আপনি আপনার 50 লাখ টাকা শোধ করতে হবে না বলে আমাকে মাফ করে দিবেন আর আমি সেটা মেনে নিব? আমি এই ডিভোর্স মানি না। তাহলে কি করবেন? আপনার টাকা শোধ করে তারপর এখান থেকে যাব। আচ্ছা, কিভাবে ঋণ শোধ করবেন? আপনি সংসার খরচের জন্য আমাকে টাকা দিবেন না, তারপর কেনাকাটা শপিং এগুলোর জন্য তো টাকা দিবেনই, সে টাকা আমি খরচ করব না, সেটা আমি জমিয়ে রাখবো। জমিয়ে জমিয়ে যখন 50 লাখ টাকা হবে তখন আপনাকে ফেরত দিয়ে দিব। এভাবে শোধ করতে করতে তো আপনার কয়েক যুগ লেগে যাবে। লাগে লাগুক, টাকা শোধ না করে তো আমি কোথাও যাচ্ছি না। আর যদি কোনোদিন ঋণ শোধ করতে না পারেন? আমি নিজেও চাই না আপনার এই ঋণ কোনোদিন শোধ হোক, আর আপনার কাছে আজীবন ঋণী হয়ে থাকতে চাই, আপনার সাথে থাকতে চাই। আমিও।